তোমরা বলো তো চিংড়ি মাছ ঠিক কিভাবে রান্না করলে সবথেকে বেশি খেতে ভালো লাগে? আমার তো নির্দিষ্ট কোনো রেসিপিই জানা নেই, কারণ চিংড়ি মাছটা আমার এতটাই ভালো লাগে, ঠিক যেভাবে রান্না করা হোক না কেন, এটা সেদ্ধ, ভাজা, ভর্তা, যাই করা হোক না কেন, এটা খেতে সবসময় ভালো লাগে। তা চলো রান্নাবান্নাটা শুরু করে দিই। ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে একটা নারকেলও কিন্তু কুড়িয়ে দুধ করে রেখেছি, আর কিছুটা নারকেল বেটেও রেখেছি, রান্নার ভিতরে লাগবে। প্রথমে চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম, খুব বেশি কড়া ভাজা করার দরকার নেই। যেহেতু আমি আলু লাভার পার্সন, এর কারণে সব কাজেই আমার বাহাত ঢোকানো চাই, তার মানে আলু। সেম কড়াইতেই আমি কিছুটা ডুমো ডুমো করে আলু দিয়েছি, আলুগুলো একটু লাল লাল করে ভাজার পরে মশলা দিয়ে দিলাম। মশলায় দিয়ে দিলাম নারকেল বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা ঝাল। এই ক্ষেত্রে কিন্তু কাঁচা ঝাল বা শুকনো ঝাল যেটা খুশি সেটা দিতে পারো। লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে সবকিছু একটু কষিয়ে নিলাম। এবার নারকেলের দুধ দিয়ে দিলাম, যেটা আমি আগেই করেছিলাম। রান্না কিন্তু প্রায় শেষের দিকে, নামানোর আগে গরম মশলা আর জিরে বাটা দিয়ে দিলাম। ব্যাস, রান্না শেষ। এবার তো দেরি করার কোনো প্রশ্নেই আসে না। গরম ভাতের সাথে চিংড়ি মাছের তরকারি, খুব মজা হয়েছে।